এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, এমডি নিউজের সকল দর্শকদের নতুন ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আমাদের সঙ্গে পেয়েছি প্রথিতযশা শিল্পী, যিনি বাংলা গানের একটা ইতিহাস সৃষ্টি করেছেন, সেই মিতা চ্যাটার্জিকে আমাদের সামনে রয়েছেন। দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার। আচ্ছা দিদি, আগের 100 গান আপনি সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ মাতিয়েছেন। বিভিন্ন সিডির দৌলতে মানুষ ঘরে বসে আপনার সুন্দর সুন্দর গান শুনেছেন। পালকিতে বউ চলে যায় গানটি তো একবারে ইতিহাস। বর্তমান সময়ে গান নিয়ে কি চিন্তা ভাবনা আপনার, কি ভাবছেন? বর্তমানে গান নিয়ে মানে আগে যেরকম একটা সিডি ক্যাসেট প্রত্যেক আর্টিস্টদের বেরোতো, সঙ্গীত শিল্পীদের, এখন তো সেটা নেই বললেই হয়। নেই মানে একদমই নেই। হ্যাঁ, মানে 10%ও আছে কিনা সন্দেহ। আর সেই কারণে যে পুজোর যে একটা গান আগে হতো, একটা সবাইয়ের মধ্যে একটা উন্মাদনা থাকতো, কোন শিল্পী কি গান করবে পুজোর সময়, সিডি কার কত সিডি বিক্রি হলো, কার গান হিট করলো, এটা নিয়ে একটা সকলের মধ্যে একটা উত্তেজনা ছিল। সেইটা আস্তে আস্তে নামতে নামতে একদম মানে সিডি ক্যাসেটের যুগটা এখন নেই। এখন যা গান ইউটিউবে হচ্ছে, একটা দুটো এরকম। আপনি কি মনে করছেন এক্ষেত্রে কি গান লেখা মানে গীতিকারের অভাব হচ্ছে না না সঙ্গীতকারের না অভাব না না হচ্ছে? গীতিকার সুরকার দেখুন, আস্তে আস্তে স্টাইল তো চেঞ্জ হয়। হ্যাঁ, আগের অনেক আগের গানের সঙ্গে তারপরের গান, আবার তার অন্তত আরও 15-20 বছর বাদে আবার একটা, সেটা তো একটু মানে যুগের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছেই। হ্যাঁ, নেই বলবো না। আসলে আগে কি হতো বলুন তো, এখন এত গানের সংখ্যা, আগে গীতিকাররা কটা 4-6টা গান লিখতো, 6টা কি 8টা বছরে, মানে এই পুজোর টাইমটা। আর গান নিয়ে একটা চিন্তা ভাবনা হতো, এক একটা আর্টিস্ট 2টো করে গান। এবার সিডি ক্যাসেটের যুগে তো 10টা করে এরমভাবে গান হতো। ফলে একটা দুটো গান নিয়ে বাকি ওই কটা গান নিয়ে একটা বসে সেটাকে ঠিক করে সুরকার গীতিকার, এইটা যে একটা ছিল যৌথভাবে মিউজিক মানে যারা অ্যারেঞ্জমেন্ট করবে তারা, শিল্পী, সবার সঙ্গে বসে একসঙ্গে বসে গানগুলো হতো। সেইটা একটু এখন হয়ে ওঠেন, মানুষ এত ব্যস্ত হয়ে গেছে। আপনার জীবনে অনুপ্রেরণা কে গানে? গানের অনুপ্রেরণা বলতে আমার বাপের বাড়িতে গান বাজনা আমরা ভাই বোনেরা সবাই শিখেছি। আর বাবা ছোট থেকেই পড়াশোনার সাথে সাথে গান শিখিয়েছেন। প্রথমে উচ্চাঙ্গ সঙ্গীত, তারপরে আস্তে আস্তে নজরুল গীতি, আধুনিক, এগুলো আর কি। আশা ভোঁসলের গান গাইতে আপনার কেমন লাগে? ওটা আর জিজ্ঞেস করার কিছু নেই। মানে উনি আমার কাছে মানে কি বলবো, দেবী। গড। হ্যাঁ, গড। আগামী দিন আপনার কি চিন্তা ভাবনা আছে? দেখুন, ছোটবেলায় যখন অনুষ্ঠান করতাম, অল্প মানে 2-1টা হয়তো বছরে এইরকম, খুব ছোট তখন কিন্তু আমি আশাজির গান গাইতাম, লতাজির গান গাইতাম, আরতি মুখার্জির গান গাইতাম। যখন আমি প্রথম অ্যালবাম যখন করি তখন তার কিছুদিন আগে থেকে অনেকেই বলেছিল যে আশাজির গানটা তোর ভালো হয়, আরও ভালো লাগে যতটা করিস, যার করিস না কেন। তা সেইটা মাথায় রেখে আমি প্রথম যাই রকেট মণ্ডলের কাছে। তা উনি আমাকে বলেছিলেন যে ননস্টপ করতে, বাংলা গানে ননস্টপ কেউ করেনি, আমি ফার্স্ট করেছিলাম। সেটা দিয়ে শুরু, মানে আশাজির গান। তারপরে আশাজির গান করতে করতে নিজের গানে আসি, কারণ নিজের একটা পরিচিতি দরকার, নিজের গানের একটা, ওই আর কি। সেটা আশা করি আপনি করতে পেরেছেন সারা দেশ জুড়ে।
এখন স্টেজে উঠলে আপনাকে দর্শকরা মানে কিরকম গান প্রত্যাশা করেন? নিজের গানটাই বেশি শুনতে চায়, কেননা প্রচুর গান এই বিশেষ করে পালকিতে পৌঁছানো কলকাতা শহরে বলুন বাকি আমি মানে হিন্দি গানের থেকে বাংলা গানই বেশি করি। হ্যাঁ, হিন্দি গান করি কিন্তু যেহেতু আশাজির গান গেয়ে নাম করেছি ওই কারণে, আর আগেও করেছি ওই জন্য আশাজির হিন্দি গান করি, কিছু সুপার সুপার হিট 4-5খানা। তাছাড়া আমার সবই বাংলা গান, আশাজির বাংলা গান, আমার নিজের গান। আমরা এমডি নিউজের পক্ষ থেকে আপনার আরো বেশি করে আপনার যাতে আগামী দিন আরো সুন্দর ভালো মেয়ে থাকুক, আপনি দীর্ঘ জীবন লাভ করেন এই কামনা করি। ধন্যবাদ।